এসে পৌঁছালাম ভারতীয় রেলের দ্বিতীয় অধিকতম প্ল্যাটফর্মের অধিকারী পশ্চিমবাংলার রাজধানী কলকাতা শহরতলির প্রাণকেন্দ্রে অবস্থিত শিয়ালদহ রেলওয়ে স্টেশন। এটি হচ্ছে শিয়ালদহ উত্তর শাখার মোট 14টি প্ল্যাটফর্ম আছে। তাছাড়া আছে সোজা শেডের নিচেতে চলে গেলে দক্ষিণ শাখা, সেখানে আছে 7টি প্ল্যাটফর্ম। সর্বমোট 21টি প্ল্যাটফর্ম নিয়ে ভারতীয় রেলের দ্বিতীয় স্থান অধিকারী এই প্ল্যাটফর্মের শিয়ালদহ স্টেশন আমার শুধু নয়, সকলেরই প্রিয়। নিত্যযাত্রীদের সুবিধার্থে সব কিছুর ব্যবস্থাপনা কিন্তু এই স্টেশন জুড়ে আছে। ভারতীয় রেলের প্রথম স্থান অধিকারী অধিকতম প্ল্যাটফর্মের অধিকারী হচ্ছেন হাওড়া, সেখানে আছে 24টি প্ল্যাটফর্ম। এই শিয়ালদহ স্টেশনে পুরো চিত্রটি আমি তুলে ধরছি। এখানে আছে 1 থেকে 14 দূরপাল্লার ট্রেন যেগুলো, সেগুলো এই 1 থেকে 14, মোটামুটি 9 থেকে 14-র মধ্যে দূরপাল্লার গাড়িগুলো চলাচল করে। আজ শনিবার, মোটামুটি এক প্রকার ছুটির দিন, তাই ভিড়টাও একটু কম। এই শিয়ালদহ স্টেশনের ভেতরের চিত্রটি তুলে ধরার চেষ্টা করলাম। এই হচ্ছে সামনেই দক্ষিণ বিভাগের রেলওয়ে স্টেশন, তার ঠিক ডান দিকেই আছে শিয়ালদহ মেট্রো রেলওয়ে স্টেশন। এই হচ্ছে উত্তর বিভাগের শাখা, আর ঠিক তার উল্টো দিকে আছে দক্ষিণ বিভাগের 7টি প্ল্যাটফর্ম, মোট 21টি প্ল্যাটফর্ম। তার ডান দিকে আছে মেট্রো। এখান থেকে দূরপাল্লা ট্রেনগুলো ছাড়ে 12, 13, 14, 9, 10 পরপর আছে। ঠিক আছে, আজ আমার যাত্রারম্ভের প্রারম্ভেই আমার হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং ইউটিউবের সকল প্রিয় মানুষদেরকে জানাই শ্রদ্ধাপূর্ণ প্রণাম, প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসার শুভকামনা। আশা করি সকলে খুব ভালো আছো, আগামী দিন আরও ভালো কাটুক, আমি এটাই কামনা করব। আজ আমার যাত্রাপথ শুরু এই শিয়ালদহ স্টেশন থেকে, আমার খুব প্রিয় স্টেশন 13141 আপ শিয়ালদহ নিউ আলিপুরদুয়ার তিস্তা তোরসা এক্সপ্রেস শিয়ালদহ স্টেশনের 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে দুপুর 3টে বেজে ছাড়বে এবং ভারতীয় রেলের সময় অনুসারে আগামীকাল নিউ আলিপুরদুয়ার জংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে সকাল 5:50-এ পৌঁছবে। আমার যাত্রাপথ নিউ কোচবিহার 5 নম্বর প্ল্যাটফর্মে ভোর 4:52-এ পৌঁছবে। এই হচ্ছে আমার আজকের ইঞ্জিন, WAP ওয়াইড অল্টারনেটিং কারেন্ট প্যাসেঞ্জার WAP4 ইস্টার্ন রেলের এই ইঞ্জিন, হাওড়া ডিভিশনের এই ইঞ্জিন দিয়ে চালিত। আজ আমার এই শিয়ালদা টু নিউ কোচবিহার বা নিউ আলিপুরদুয়ার 718 কিলোমিটার দূরত্ব, নিউ কোচবিহার হচ্ছে 700 কিলোমিটার দূরত্ব। আজকের আমার এই যাত্রাপথের মোট 30টি প্ল্যাটফর্মে বিরতি দেবে স্টেশন ভেদে। স্টেশনটির যাত্রাপথের স্টেশন ভেদের সর্বমোট 30টি স্টেশন। সর্বকনিষ্ঠ বিরতি আছে অম্বিকা কালনা, সালার এবং বাজার চৌক। আগে ছিল নিমতিতা, সেখানে এখন 2 মিনিট দাঁড়ায়। এটা হচ্ছে সর্বকনিষ্ঠ 1 মিনিট। আছে 2 মিনিট, কাটোয়া জংশনে দাঁড়াবে 3 মিনিট এবং 5 মিনিট। তাছাড়া আছে মালদা জংশন, যেখানে 10 মিনিট। তাছাড়া আছে নিউ জলপাইগুড়ি, সেখানে 10 মিনিট। আজকের এই তিস্তা তোরসা এক্সপ্রেস গাড়ির সর্বোচ্চ গতি থাকবে 110 কিলোমিটার প্রতি ঘন্টায়। তাছাড়া আছে অ্যাভারেজ যে গতি, সেটি হচ্ছে
45 থেকে 47 কিলোমিটার প্রতি ঘন্টায়। কিন্তু দুর্ভাগ্য গাড়িটি এখনও আইসিএফ কোচ দ্বারা চলছে। আমরা আশা করব খুব শীঘ্রই ভারতীয় রেলের পক্ষ থেকে এই প্রতিনিয়ত গাড়িটি যে চলাচল করে যাত্রীদের উদ্দেশ্যে LHB কোচ বা লিঙ্ক হফম্যান বুশ এই কোচ দ্বারাই তৈরি হবে এই আমাদের আজকের তিস্তা তোরসা এক্সপ্রেস। গাড়িটি সাজানো আছে WIP 4 ইঞ্জিন SLR বগি, আছে প্যান্টিকার, তাছাড়া আছে EOG এন্ড জেনারেশন যেটি সেটি, তাছাড়া আছে সামনে দুটো পেছনে দুটো, 4টে জেনারেল বগি যার ভাড়া হচ্ছে 205 টাকা, 8টা স্লিপার ক্লাস আছে যার ভাড়া হচ্ছে 400 টাকা, 4টে 3 টায়ার এসি আছে যার ভাড়া হচ্ছে 1100 টাকা এবং 2টি 2 টায়ার এসি আছে, তার মধ্যে একটি আছে A1 একটি আছে AB1, তার ভাড়া হচ্ছে 1500 টাকা। A1 2 টায়ার এসি, AB করা আছে, মানে দুটোই 2 টায়ার এসির সুবিধাই পাবে A এবং B, যার ভাড়া 1500 টাকা। এই আজকের যাত্রাপথের এই গাড়ি, এটা নিয়েই ছুটবে আমার আজকের দুপুর 3টে বেজে ছাড়বে। আগামী দিনে আশা করি আমরা সকলেই এই গাড়িটি LHB কোচ দ্বারা পরিচালিত হোক, খুশি হব আমরা সকলেই। ঠিক আছে, গাড়িটির ভেতরের পরিস্থিতিকে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে তিস্তা তোরসা এক্সপ্রেসের 3 টায়ার এসি, তার সিটগুলোকে তুলে ধরার চেষ্টা করছি। এই হচ্ছে সেই 3 টায়ার এসি, এটা আপার বার্থ, এই হচ্ছে মিডল বার্থ, এই হচ্ছে নিচের বার্থ, এইভাবে সাজানো। একটি ট্রে আছে দেখো, এই আয়না হচ্ছে ওপরের, জলের র্যাক, সুইচ, এই হচ্ছে ওপরের বার্থ, মিডল বার্থ, লোয়ার বার্থ, এই হচ্ছে সাইড বার্থ, টেবিল, পরপর এটা হচ্ছে 3 টায়ার এসি। এই হচ্ছে ওয়াশরুম, কোমোড, পটি, পেপার, এখানে ফ্যান আছে একটি, আবার লাইট এখানে, বেসিন একটি, আয়না আছে সামনে। এ পাশে আরেকটি আছে, এটা হচ্ছে বাংলা ফ্যান আছে এখানেও, ফ্যান চলছে। এই হচ্ছে বেসিন, এই হ্যান্ড শাওয়ার, সুন্দর। এটি হচ্ছে স্লিপার ক্লাসের S3 সেই বগি, পরিষ্কার পরিচ্ছন্ন। আজ কলকাতার বুকে দেশের প্রধানমন্ত্রী আসবেন, মিটিং ছিল বোধহয় কটার থেকে আমার ঠিক জানা নেই, হয়তো 3টে, ভেবেছিলাম প্রচণ্ড ভিড় হবে, কিন্তু তুলনামূলকভাবে গাড়ি ঠিক আছে, অসুবিধা নেই। এই হচ্ছে দেখো কত সুন্দর সিনারি দিয়ে তৈরি, এগুলো হচ্ছে সব 3 টায়ার, এই দুপাশেই সিনারি, অনেক সিকিউরিটি চেকিং। এই হচ্ছে সমগ্র স্লিপার ক্লাসের চিত্র।